যুবক তুমিও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহকে সিজদা দিয়ে নয়। কিছু কিছু যুবক রাত্রি জাগরণ করে, ইমো মেসেঞ্জারে, ইউটিউব, ইন্টারনেটে সারা রাত কাটায়। আছে না কিছু যুবক? ইমো মেসেঞ্জারে সারা রাত বান্ধবীর সাথে গল্প। কি করো জান? খাইছো, ঘুমাইছো, কথা বলে। মেয়ে বলে আমি গল্পের বই পড়তেছি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে আমার বাড়িতে একটা গল্পের বই আছে, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কি? সারা রাত কি যে পাইছে মোবাইলে, কাটাকাটি কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? তুমি যে নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি আর না ভাঙে, কথা বলে না। কেমন করে ঘুমাও তুমি ওরে শিবগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। নামাজ কি একা পড়বো নাকি ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে? কথা বলেন না কেন? সবাইকে নিয়ে সালাত আদায় করা দরকার আছে না? নাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে তা জোহরের সালাত আদায় করব, আর মনে মনে ভেবে নেব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি? তাহলে সালাত হবে কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে আমার আল্লাহ ডেকে বলেন উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনার আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমি ব্যবসা করব আল্লাহর নিয়ম নীতিতে। কথা বলেন আমি সমাজ চালাবো আল্লাহর নিয়ম নীতি দিয়ে, আমি রাজনীতি করব আল্লাহর নিয়ম নীতি দিয়া, আমার অর্থনীতি হবে আল্লাহর নিয়ম নীতি দিয়া। আমি মুমিন জীবনে যা করব কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী করব। কোরআন সুন্নাহ আমাকে বলবে যা, আমি করব তা। যেটা নিষেধ করবে সেইটা করব না, যেটা করতে আদেশ দেবে সেইটা করব। আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কি না? তাহলে একা নামাজে যাব নাকি সন্তানটাকেও নিয়ে যাব? সবাই। কথা বলেন সবাই। একা নামাজে যাব নাকি ছেলেকে নিয়ে যাব? ছেলেকেও। কথা কয় না কেন? ছেলেকেও। আপনি যখন ঘুম থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, আপনি কার পাশ থেকে উঠলেন? আপনার বিবির পাশ থেকে না? কথা কয় না কেন? আপনার বউকে নামাজের জন্য ডাকার দরকার নাই? আছে। বিবিকে ডাক দেন, শেফালি ওঠো। কথা কয় না কেন? ওঠো শেফালি ওঠো, আমি মসজিদে গেলাম আর তুমি ওযু করে বাড়িতে নামাজ পড়ো। এরপরে বিয়ের দরজায় ডাক দেন, মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমা, মা আমেনা, মা মুমিনা, আপনার মেয়ের নাম সেটাই হোক, ডাক দেন আম্মু ওঠো, ফজরের নামাজ আদায় করো। ছেলেকে ডাক দেন, বাবা ইউসুফ আলী, বাবা ইসহাক, বাবা ইব্রাহিম, বাবা ইদ্রিস আলী, ওঠো বাবা, চলো মসজিদে যাই। কথা বল ঠিক। পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এরকম গর্বিত বাবা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন আল মুকিমিস সালাহ, সালাত কায়েম করতে হবে। কথা কয় না? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে সবরকারী বান্দা হবে, সে সালাতও কায়েম করবে। কথা বলে ঠিক কি না? প্রথমে বুঝালাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনদিন নামাজ কাজা করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে মসজিদের আযান শোনার পরে আর কি কম্বলের ভিতরে থাকতে পারে?
কিন্তু কপাল পোড়া মসজিদের সাথেই বাড়ি, আজান হলে মসজিদে যায় না। কথা কয় না? আজান দিলে তখন একটু ঘুম ভেঙে যায়, আস্তে করে পেশাব করে আবার শোবে। কথা কয় না? মনে হয় মুয়াজ্জিন পেশাব করার জন্য ডাক দিছে। এরকম বদমাইশ আছে না নাই? মসজিদের সাথে মসজিদের দেয়াল আর ওর বাড়ির দেয়াল প্রায় এক। আজান দিলে ওর জানালা ভেদ করে আর কানে আওয়াজ যায়। মসজিদের পাশেই বাড়ি, কপাল পরা নামাজ আসে না। আর উত্তর পাড়া ওই যে বাচ্চা ভাই সলিমউদ্দিন, জসিমউদ্দিন, ওরা এসে মসজিদে নামাজ পড়ে। কথা কয় না কেন? খালি ওয়াজ শুনেন না। একটা আয়াতের ভিতরে আমি তিনটা বিষয় আপনাদের সামনে বললাম, যদি একটু বুঝ আপনার ভিতরে থাকে, এটাই পরিবর্তন। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এজন্য একটা আয়াত বুঝাইতে গিয়ে সব সময় শেষ। কথা কি বুঝতে পারছেন? আশেপাশে অনেক মাহফিলে অনেক কথা বলেছি, এই বিষয়টা নিয়ে আলোচনা করি না, এজন্য আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আরো অনেক বিষয় আছে, কিন্তু মাহফিলের অবস্থা বুঝে ব্যবস্থা। কথা বুঝেন তাই মনে হয় আমার। কারণ এই জায়গায় 4 ঘন্টার ওয়াজ ধরে তোমার লাভ নেই। কারণ আমি প্যান্ডেলের ভিতর ঢুকেই বুঝতে পারি যে কোন জায়গার মানুষ কেমন। কারণ এই জায়গায় যদি রাতে 2টা পর্যন্ত ওয়াজ করি, মানুষ থাকবে না। কথাকে বুঝতে পারছেন? এটা শুরুতে বোঝা হয়। মাহফিলের আনাগোনা আপনি বলে দিবেন যে এই জায়গার শ্রোতারা কেমন স্পিরিট, মানে কেমন বয়ান শুনতে চায়। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে যতটুকু আমি বলেছি, আমি চাই অল্প সময় আপনারা থাকবেন, এজন্য একটা আয়াত ধরছে, অন্য কিছু ভাবেন না। মানে আপনাদের সময় কম। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন মনে হয় না? তাহলে ওয়াল মুকিমিস সালাত, সালাত কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সালাত কি একাই পড়বো নাকি স্ত্রীকে পড়াবো? কথা কয় না? একটা পরিবারের 4 জন 5 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আপনি আদায় করবেন, আপনার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আদায় করবেন। কারা কারা একটু হাত তুলে ওয়াদা দেন ইনশাআল্লাহ? দেখেন তো কি হাত তুলি। এ ভাই তুই মুসলমান না? হাত তোলো নাকি? হাত তোলো, হাত নামান। সালাম 18 বছর ধরে অসুস্থ বাজার। আজকে আপনি 5-6 মাস 2-4 দিন অসুস্থ থাকলে আল্লাহর উপর বিরক্ত হয়ে যান, মন খারাপ করেন, বলেন আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি শুধু আমারই দেখেন। আমরা কত আফসোস করি, অনুশোচনা করি। বাজান এরকম করা যাবে না। ভালো করে বোঝেন, আইয়ুব আলাইহিস সালামের একটা স্ত্রী নাম হলো কি? রহিমা, সুন্দরী। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বুরি, আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ রহিমা সুন্দরী। জোরে বলেন মারহাবা। 18 বছর স্বামী অসুস্থ, ফেলায় গেলেন না, স্বামীর সেবা করলেন, স্বামীকে ভালোবাসা দিলেন, স্বামীর সেবা যত্ন করলেন। এখন কি এরকম রহিমার মতো ভাগ্যবতী স্ত্রী পাওয়া যাবে? এখন যদি স্বামী 6 মাস 1 বছর অসুস্থ থাকে, কত বিবির আগান্বিত হয়, মরণের রূপ ধরছে, মরেও না, খাটাও ছাড়ে না। আছে না নাই? আবার ঔষধও খিলে ধরো, মানে ঔষধটা খায় উদ্ধার করো, মানে বিছানায় শুতে গেছে। আছে আছে আছে, এরকম বউ আছে না নাই? ঔষধ স্বামীর মুখে তুলে খিলায়, আবার মরণেরও দোয়া করে। কয়েকদিন আগে এক বউ ঝগড়া লাগে, এক কামড় মেরে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কোন ঠিক কিনা? এরকম মহিলা অবশ্য বগুড়াই নাই। 18 বছর যদি এখন কোন স্বামী অসুস্থ হয় আইয়ুব আলাইহিস সালামের মতো, আমার মনে হয় ও সুস্থ হয় আর বউ খুঁজে পাবি। ওই দেখবি ওর বউ আর একজনের সংসার করে 4টে ছেলের মা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ এত বছর এখনকার মহিলা ধৈর্য ধারণ করে থাকতে পারবে? জোরে বলেন পারবে? আপনি একটু অসুস্থ হন, ধ্যান করেন তো, দেখেন তো কি বলে, দেখবেন ওর মনের ভিতর যা আছে সব প্রকাশ হয়ে যাবে। কথাকে বোঝা গেল? বাজান আমার মন খারাপ করবেন না। যে কথা বলতে যাচ্ছিলাম, ও প্রতিদিন ডাক্তারের কাছে যাবে, সমস্যা নাই। আপনার একদিন জ্বর সর্দি মাথা ব্যথা হয়ে গেলে বলবে, হ্যাঁ তোমার অসুখ হলে তোমাকে নেওয়াই যায় না। পুরুষ মানুষ এত নরম হলে চলে? কথা কয় না? আছে না ভাই এরকম বউ? চলেন সামনের দিকে যান। একদিন শয়তান আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সুন্দরীকে ডেকে বলেন,
ও রহিমা সুন্দরী, অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ? জীবন যৌবন উপভোগ করার জন্য একটা ছেলে দিকে বিয়ে করে নাও। এই কথা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার স্বামী আইয়ুব আলাইহিস সালামের কাছে যাওয়া বলে, ও স্বামী, পথের মধ্যে একটা যুবক ধরে আমাকে ডেকে বলে, খামাখা অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ? জীবনটাকে উপভোগ করার জন্য এই স্বামী বাদ দিয়ে আর একটা বিয়ে করে নাও। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা যুবক নয়, ওইটা হলো ইবলিস, শয়তান। কথা কোন ঠিক কিনা? এখনকার মা বোনেরা যদি যুবকের সাথে রাস্তাঘাটে দেখা হয়, সেই কথা সে স্বামীকে বলে? কথা কোন না? মস্তান বাস স্ট্যান্ডে যদি একটা স্মার্ট ছেলের সাথে দেখা হয়, মনে করেন ওই মহিলার বাড়ি হলো গোবিন্দাগঞ্জ, শিবগঞ্জে বিয়ে হয়েছে, বাসে চড়ে বাপের বাড়িতে যাইতেছে, বাস স্ট্যান্ডে যায় স্মার্ট পর্যন্ত হ্যান্ডসাম সুন্দর দেখতে, নায়কের মতো চেহারা। স্বামী তো বোঝেননি, পাতলা খান, চলে না। কথা কন না? খেয়ে বাপ মা জোর করে দিচ্ছে, খালি কোনো মতে ধরে আসে। এখন ওই স্মার্ট যুবক রাস্তার মধ্যে দেখে বলে, ভাইয়া প্লিজ, কই যাবেন? বলে গোবিন্দাগঞ্জ। আমার মায়ের বাড়ি তো গোবিন্দাগঞ্জ। আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। আমার বাড়ি অমুক জায়গায়। ঠিক আছে ভাইয়া, ফোন নাম্বারটা দিবেন, একটু মাঝে মাঝে খোঁজ খবর নিতাম, আমার ভাইটা কেমন আছে। মনে মায়ের পেটের ভাই। এ কথা কন না খেয়ে? ওই যে শুরু হয়ে গেল পরকীয়া প্রেম। কথা কন, কথা কন। বাংলাদেশে পরকীয়া, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা কন ঠিক কিনা? এই পরকীয়া প্রেমের কারণে হাজারো সংসারে অশান্তি। কথা কন ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইল রে পরকীয়া প্রেমে। কথা কন, কথা কন। আপনাদের এলাকা অবশ্য পরকীয়া নাই বলে বুঝেন না? এই এলাকাতেও আছে। দোয়া করে দেখি চলবে। কতক্ষণ? না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু দিলটা নরম করে গুনাহগারের কথাটা শুনে যান। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ বাজার। এইবার পয়গম্বরের জিহ্বার ভিতরে ঘা দেখা দিল। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার ভিতরে যখন ঘাটা দেখা দিল, বাজার গো আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, 18 বছর আমি অসুস্থ, কোনদিন আপনার কাছে কোনো কিছু বলি নাই। আমি যেই জিহ্বাটা না আপনার জিকির করি, আজকে সেই জিহ্বার ভিতরে ঘা ধরে গেছে গো আল্লাহ। এই জিহ্বাটা নাড়াইয়া তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। যুবক করে তোমার আমার জিহ্বাটা সুস্থ আছে, এরপরে আল্লাহর জিকির করি, এরপরে আল্লাহ তাআলাকে ডাকি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, স্মরণ করো আইয়ুবের কথা, যখন আইয়ুব অসুস্থ ছিলেন এবং আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, আমি 18 বছর অসুস্থ, দিকের ভিতরে পোকা, দিকের ভিতরে ঘা, কোনদিন আপনার কাছে কোনো কিছু বলি নাই। আমার জিহ্বাটা ভালো ছিল, এই জিহ্বা দিয়ে আপনার জিকির করতাম, আপনাকে ডাকতাম। আজকে আমার সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আল্লাহ গো, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আকবার বলেন। ডাইরেক্ট বলতেছেন, আল্লাহ, আমার দেহে আমি অসুস্থ, আমার ঘালগুলো ভালো করে দেন। কথা বলছেন না? ডাইরেক্ট বলতেছেন। কি বলতেছেন? ওয়া আনতা ওয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তার মানে আল্লাহর দয়া চাইলেন। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর কাছে চাওয়ার একটা কি সুন্দর পদ্ধতি, আমরা তো চাইতেও জানি না। আল্লাহকে কি বলতেছেন? আল্লাহ আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আকবার বলেন।
আয়াতের অর্থ ভালো করে বোঝেন। ওয়ান্তা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ দয়া চাইলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দয়ালু বললেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পয়গম্বর এই দোয়ার ধরন থেকে খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তখন থেকে বলে, জিবরাইল যাও যাও, আমার নবী আইয়ুব পরীক্ষায় পাস করেছেন, বলেন আল্লাহু আকবার। এইবার জিবরাইলকে পাঠাইয়া আইয়ুব আলাইহিস সালামের দেহে পানি দিয়ে গোসল করায় দেওয়া হলো। আগের চাইতে চেহারা সৌন্দর্য যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ ফেরত দিলেন, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়ে পাস করার কারণে পয়গম্বর আগে যা যা ছিল তার চাইতে কয়েক গুণ বেশি দিয়া আল্লাহ সব পয়গম্বরকে পূর্বের মতো ফেরত দিলেন, বলেন আল্লাহু আকবার। এবার আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ যখন ডেকে বলেন, আইয়ুব তুমি কেমন আছো? পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে না, আমি আগেই ভালো ছিলাম যখন অসুস্থ ছিলাম। আমার আল্লাহ ডেকে বলে, আইয়ুব কেন কেন কেন? ডেকে বলেন, আল্লাহ যখন আমি অসুস্থ ছিলাম প্রতিদিন আসমান থেকে আপনি একবার আমাকে বলতেন, আইয়ুব তুমি কেমন আছো। এই কথার মধ্যে এত মায়া, এত দরদ, এত ভালোবাসা লুকানো। আমার দেহের সকল যন্ত্রণার কথা, কষ্টের কথা ওই একবার আপনার কুদরতি কণ্ঠের আওয়াজ শুনলে আমি সব ভুলে যেতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে সুস্থ হয়ে গেছি, আপনি আর প্রতিদিন আমার খবর নেন না। তার মানে আমি অসুস্থ ছিলাম তখনই ভালো ছিলাম, প্রতিদিন অন্তত একবার আপনার কুদরতি কণ্ঠের আওয়াজ শুনতে পাইতাম। আশেক কারে বলে? মালিকের প্রতি মহাব্বত ভালোবাসা কারে বলে? আমরাও সেই মালিকের কুদরতি জবানের আওয়াজ শুনতে চাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চান তাহলে আপনাকে জান্নাতে যেতে হবে, আর জান্নাতে যেতে গেলে অবশ্যই আপনাকে নেক আমল করতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া লাগবে, পছন্দের গোলাম হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার বিষয় ভালো করে বোঝেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল বান্দা হওয়ার দরকার আছে না নাই? একটু ব্যবসা 2 দিন ভালো যাবে, একদিন লস যাবে, আলহামদুলিল্লাহ, কথা কয় না? ছেলেটাকে নিয়ে একটু পেরেশানিতে আছে, আলহামদুলিল্লাহ, কথা কয় না? বিবিটা মন মতো না, কথা শোনে না, যেটা কপালে জুটছে আলহামদুলিল্লাহ, কথা কন? এটা কি বাজারের গরু যে যখন তখন বিক্রি করে দেবেন? ওইটাই আপনি একটু পরিবেশ তৈরি করে নেওয়া যাবে, কথা কয় না? নিয়ে মানুষ এদিক খেয়াল করে, কাছের মতো বেশি বাড়াবাড়ি করবেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ও নিজেও ভাঙবে আপনাকে ভেঙে ফেলবে, কথা কয় ঠিক? ওটাকে একটু যত্ন করে দেখে শুনে যত্ন করে রাখা লাগে, কথা কয় ঠিক না? মা বোন যারা আসছে এরা মনে মনে খুব খুশি যে হুজুর আমাদের পক্ষের হুজুর, রাগ করতেছেন মনে হয়। এই জন্য মা বোনদেরকে বলো, মা আপনাদের উদ্দেশ্যে বলে যাই, মা বোনদের উদ্দেশ্যে বলে যাই, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনদের আমল কম, দাম বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ মা বোনদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবরকারী বান্দা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ধৈর্যশীল বান্দাদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন, জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, জোরে বলেন কি কায়েম করা লাগবে? নামাজ। ওয়াল মুকিমিস সালাহ, সালাত কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। আজকে মুসলমান নামাজের ব্যাপারে সবচাইতে বেশি অলসতা, যে প্রচন্ড শীতের দিন আইসা গেছে, হুজুর কি বলেন এই ঠান্ডা পানিতে ওযু বানায়া নামাজ আদায় করা। শোনেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে কোন ঠান্ডাই তার কাছে ঠান্ডা মনে হবে না, কথা বলে ঠিক কিনা? এই যে ঠান্ডা পানি, শীতের দিনে ঠান্ডা পানি,
কথা কয় না কেন? এটাও ইমানদারের পরীক্ষা। এটাও কি আল্লাহ দেখতে চান? এই যে কুয়াশার ভিতরে এই ঠান্ডা পানি দিয়া বান্দা ওযু কইরা মসজিদে যায় নাকি লেপের ভিতরে ঘাপটি মারে চুপ করে থাকে? আল্লাহ দেখে না? কথা কয় না? এইজন্য আমার আল্লাহ বলেন والذين يبيتون لربهم سجدا وقياما الله اكبر পানি খান আমার আল্লাহ ডেকে বলেন والذين يبيتون لربهم سجدا وقياما যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাত্রি জাগরণ করে যারা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, 5 ওয়াক্ত নামাজ এটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এটা তো 5 ওয়াক্ত, এটা তো নির্ধারিত, এটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে, এটা তো আদায় করতেই হবে। পাশাপাশি আপনি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর করতে চান, তাহলে রাতের 1টা, 2টা, 3টার দিকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের শীতের এই যে লেপ কম্বল ফেলাইয়া দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় হতে পারবে তারা। এই যে গভীর রাতের নামাজ যারা আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। আল্লাহর সাথে সম্পর্কটা যদি গভীর হয়, আল্লাহর সাথে যদি রাত্রি জাগরণ করে সিজদা দিয়া মালিকের কাছে নিজের মনের সবগুলো কথা যদি খুলে বলতে পারি, আল্লাহর পছন্দের গোলাম যদি হতে পারি, বিশ্বাস করেন গভীর রাতে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে সফলতা ব্যর্থতা কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কি? তাহলে যুবক, রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন আল্লাহকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। হে বগুড়ার শিবগঞ্জের যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আমার আল্লাহ বলেন ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করো, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, পাশাপাশি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করবা। কোন কোন যুবক রাজি আছো? 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাছে সেলফি করে হুজুর একটা ছবি, এই সেলফি পড়াবে নামাজ কয় হুজুর আমার কাপড় ঠিক নেই। 25 বছর 30 বছরের যুবক বলে আমার শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। আপনারা বলেন এই অজুহাত পুরুষের না মহিলা? কথা কয় মহিলা। এই পুরুষ মানুষের মাসে মাসে কিছু হয় না, ওর শরীর নাপাক থাকে মানে 20 বছরে কয় হুজুর শরীর ঠিক নাই, 30 বছর কয় হুজুর বিয়ে শাদী নিয়ে ব্যস্ত, 40 বছর সংসার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সারা জীবন ব্যস্ততা, নাপাক 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 থাকতে থাকতে একদিন আজরাইল সামনে দাঁড়ায় যাবে, তখনও নাপাক অবস্থায় মৃত্যু হবে। কথা কয় না? দেখেন না মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়। কথা কয় না? এজন্য যুবক, কোনো অজুহাত চলবে না, তোমার কোনো অজুহাত নাই। জীবনে কোন দিকে দৌড়াইতেছ? দৌড়াইতে হবে মসজিদের দিকে, ইবাদতের দিকে দৌড়াইতে হবে। দুনিয়া ক্ষণিকে, আজ আসি কাল থাকবো না। দুনিয়া একটা মুসাফির খানা, এই দুনিয়া স্বার্থের দুনিয়া, কাউকে চিরকাল বসবাস করতে দেবে না, যেতে হবে। আমরা কেউ থাকবো না। কথা বলে ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, সেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলে ঠিক কিনা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
তোমরা অর্থের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায়, প্রাচুর্যের প্রতিযোগিতায় পাগল হয়ে গেছো, আল্লাহ বিমুখ হয়ে গেছো। কথা বলে না কেন? সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা আছে না নাই? মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এটা বাংলাদেশের সুযোগ নাই। কথা কয় জন্মের থেকে আমরা আজ পর্যন্ত দেখতেছি ওই হয় ভাবি না হয় আপা। কথা কয় রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? দুইজন মহিলাই দেখতেছি একটা দেশের প্রধানমন্ত্রী চান আর একটা দেশের প্রধানমন্ত্রী হতে। এই যে মানুষের চাহিদা, যার সাইকেল আছে ওই মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল পাইলে কয় না এটা হবে না, 3 চাকা হলে ভালো হয়, 3 চাকা হলে কয় না ভালো হবে না। একটা প্রবক্স দরকার, প্রেমীও দরকার। কথা বলে না কেন? বগুড়ায় বাড়ি আছে, চিন্তা করে না বগুড়ায় বাড়িতে হবে না, যদি ঢাকায় বাড়ি হয় ভালো হবে। শিবগঞ্জের দোকান আছে, কয় না একটা বগুড়া নিউ মার্কেটের দোকান দিলে ভালো। এই যে মানুষের চাহিদা, এই যে লোভ লালসা, এই জন্য আমরা আল্লাহ বিমুখ হয়ে গেছি। এই লোভ লালসার পরে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হালাল হারাম কোনো কিছু বাঁচতেছি না, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার অর্থের লোভ আপনাকে আমাকে বেসামাল করে দিয়েছে। কথা বলেন না? আজকে আমরা খাদ্যে ভেজাল দিচ্ছি, ওজনে কম দিচ্ছি, খাদ্যে যা খুশি তাই মিশাচ্ছি। একটা 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি করতেছি। কালো বাজার, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ঔষধের মেয়াদ নাই, সেই ঔষধ পাবলিককে খাওয়ায় দিচ্ছি। কথা বলে ঠিক কিনা? কত ধরনের যে যে জায়গায় আছে চিন্তা ভাবনা করে দেখেন। দুনিয়ার লোভ মানুষকে পেয়ে বসেছে, এই জন্য মানুষ দুনিয়া ছাড়তে চাচ্ছে না। দুনিয়ার টাকা সম্পদের পেছনে এতটা পাগল হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, কবর ভুলে গেছে, হাসর মিজান ফুলসিরাতের কথা ভুলে গেছে। কথা বলে ঠিক কিনা? এই যে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, এই লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবরের মাটি আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে, সেই দিন আপনার আমার সব লোভ, স্বাদ, আশা মিটে যাবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া একটা মরিচিকাময় জীবন, চাকচিক্য করতেছে। এই দুনিয়ার মায়াজাল আপনাকে আমাকে পাগল বানাইছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন দুনিয়াকে ভুলে যায়, আখিরাতকে ধরি। আখিরাতকে টার্গেট করেন, টার্গেট দুনিয়া না, টার্গেট হবে আখিরাত। আখিরাতকে টার্গেট করেন, দুনিয়া আল্লাহ আপনার পায়ের নিচে আনবে। কথা বলেন না কেন? আপনি আল্লাহকে ভালোবেসে, আখিরাতকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যান, দুনিয়া আল্লাহ আপনার পায়ের কাছে নিয়ে আসবে। এই দুনিয়াতে যা দেখতেছেন সব আল্লাহ আপনার আমার গোলামের জন্য বানাইছেন। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব কিছু গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। জি, দুনিয়াতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ পাক আপনার আমার গোলামির জন্য, আপনার আমার উপভোগের বস্তু হিসেবে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আজ থেকে ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে যেখানেই থাকি কর্মব্যস্ততার কারণে যখনই আজান হবে তখনই সালাত আদায় করতে রাজি আছেন? শুধুমাত্র পাইকারি দরে ওয়াদা না, আজকে থেকে শপথ গ্রহণ করেন, কথা দিলাম হুজুর মৃত্যু পর্যন্ত কোনোদিন মালিকের গোলামি করা বাদ দেব না। কথা দিলাম হুজুর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা দেখি এই ওয়াদা ঠিক থাকবে তো? ইনশাআল্লাহ। যদিও সংখ্যায় কম, আজকের মাহফিলে যদি একজন মানুষও আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, নিজেকে পরিবর্তন করে, আজকের মাহফিলকে কবুল করবেন কে? আল্লাহ। এই যে এতগুলো মানুষের মধ্যে 2-1 কি মানুষ আছেন এমন, যুবক কি এমন আছেন যে হুজুর কথা দিলাম রাসূলকে ভালোবেসে, রাসূলের মহব্বতে আর কোনোদিন দাড়িতে প্লেট লাগাবো না, আর দাড়িতে খুর লাগাবো না, কথা দিলাম হুজুর আজ থেকে রাসূলকে ভালোবেসে এই সুন্নতি দাড়ি আমি রেখে দেব। এরকম কি 2-1 যুবক হাত তুলে ওয়াদা দিতে পারেন যে হুজুর আমি দাড়ি রাখবো আজ থেকে ইনশাআল্লাহ? এক হাত সোজা করে তো, হাত বেঁকা হলে নিহত বেঁকা হবে, হাতটা একটু সোজা কর বেটা। হ্যাঁ, 1 2 3 আর কই
4 5 6 7 আর কয়জন আছে? 10টা মিল হোক হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 10 জনের বেশি হয়ে গেছে। আজ থেকে দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ, যতদিন জীবিত থাকবেন। এ ভাই, মদিনাওয়ালার এই সুন্নত নিয়ে কবরে জান্নাত বলা যায় না। আপনার এই একটা আমল আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই যে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আজকে যদি আপনি মারাও যান বলা যায় না। আপনার এই সহিহ নিয়ত, এই পাক্কা ওয়াদার কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত পূর্বের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও এবং সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? কথা কয় আল্লাহর। এই জায়গাতে তো আমরা দুর্বল। হুজুর এতক্ষণ ওয়াজ ভালোই করলো, পকেটে হাত দিতে চাই। অর্থ ব্যয় করার ব্যাপারে আমরা বড় কৃপণ। টাকা চাইলে আমাদের মন বেজার, কিন্তু কি মনে করছেন আলেমেরা যে চাই, হুজুরেরা যে চাই, মাদ্রাসাওয়ালা মসজিদেওয়ালারা চাই, কি মনে করেছেন এটা কি তাদের লাভ? মাদ্রাসার উন্নতি হলে তাদের লাভ, মসজিদের উন্নতি হলে তাদের লাভ না। এই যে মাদ্রাসাওয়ালা চাই, মসজিদেওয়ালা চাই, আপনি কিছু দিয়ে সহযোগিতা করলেন, আপনার নিজের আখিরাতের অ্যাকাউন্ট আপনি ভারী করলেন। আপনি তো নিজের অ্যাকাউন্টে সব জমাইলেন। এই যে 500 টাকা এই মাদ্রাসায় দান করলেন, 1000 টাকা মসজিদে দিলেন, 2 বস্তা সিমেন্ট দিলেন, কি মনে করেন হুজুরের লাভ, আমার লাভ? না রে ভাই, এ তো আপনার লাভ। আপনার আখিরাতের অ্যাকাউন্টটা ভারী হলো, আপনার আমল নামায় নেকি বৃদ্ধি পেল। কথা বলেন ঠিক কি না? ঠিক। কারণ আখিরাতে একটা জিনিসই লাগছে, সেটা হলো নেক আমল। যার আমলের পাল্লা ভারী সে তো জান্নাতে করবে ভারী। কথা বলেন ঠিক কি না? যার আমলের পাল্লা ভারী হবে কম, জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন না? কিয়ামতের ময়দান কত বড় কঠিন ময়দান আপনি জানেন? একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে, মায়ের কাছে যাবে, মা দেবে না, বাবার কাছে যাবে, বাবা দেবে না, ভাইয়ের কাছে যাবে, ভাই দেবে না, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী দেবে না, কেউ চিনবে না আপনাকে, কেউ চিনবে না। তারা বলবে আমি নিজের পেরেশানিতে ব্যস্ত, আজকে আমারই যে কি হয়, তোমাকে নেকি দেব কিভাবে, তোমারে তো চিনি না, কিসের সন্তান, কিসের স্বামী, আপনারা কেউ চিনবে না। কথা বলে না? কে বাঁচাবে আপনাকে? আল্লাহ। আল্লাহ। যাক, ভরসা করছে আল্লাহর উপর। কষ্ট হয়েছে আপনাদের না? শোনেন, একটা মানুষের যখন নেকির পাল্লা একটা নেকি শর্ট হয়ে যাবে, ওই মানুষটা পাগলের মতো হাসরের ময়দানে ছোটাছুটি করে যখন ব্যর্থ হয়ে ফেরেশতাদের কাছে যাবে, বলবে ফেরেশতারা নেকি পাইলে না, বলেন না কেউ দিল না, তখন বলে এখন জাহান্নামের দিকে রওনা করো। এই খবর যখন আপনার আমার নবীর কান পর্যন্ত পৌঁছে যাবে, আপনার একটা উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়, এই কথা শোনার পর রাসূল ছুটে আসবেন, দৌড়ে আসবেন, এসে বলবেন ও ফেরেশতারা থামো থামো, আমার উম্মতকে কই নিয়ে যাও? বলে জাহান্নামে নিয়ে যায়। কারণ নেকির পাল্লায় ওজন হয়েছে কম, গুনাহের পাল্লা হয়েছে ভারী। আমার নবী বলবে শোনো, একটু নিয়ে আসো আমার উম্মত, এত তাড়াতাড়ি জাহান্নামে নিয়ে যায় না, আসো একটু মিজানের পাল্লায় আমার সামনে ওজন করো, আমি একটু নিজের চোখে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবীর সামনে যখন ওজন করা হবে, বাজান গো আমার, রাসূল তাকায় দেখবেন সত্যি গুনাহের পাল্লাটা ভারী হয়েছে, নেকির পাল্লাটার ওজন কম। তখন বিশ্বনবী তার জান্নাতি হাত মোবারক যখন নেকির পাল্লার মধ্যে একটু বোলায়া দিবেন, এরপরে বলবেন এইবার ওজন করো। বিশ্বনবীর পবিত্র হাতের বরকতে নবীজির এই যে একটু হাতটা নেকির পাল্লাতে ছোঁয়া দিলেন, এর কারণে এইবার ফেরেশতারা ওজন করে দেবে, নেকির পাল্লা হবে ভারী, নেকির পাল্লা হবে ভারী। তখন ফেরেশতারা হাসতে হাসতে বলবেন নবী গো, ও নবী গো, আপনার দয়াতে, আপনার সুপারিশে, আপনার হাতের বরকতে নেকির পাল্লা হয়েছে ভারী। ও ফেরেশতার দলেরা, এইবার জাহান্নামের রাস্তায় নয়, নবীর উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র শাফায়াতের কান্ডা, রহমতের ভান্ডার আপনার আমার প্রিয় নবী, সেই নবীর সুন্নাত, সেই নবীর রেখে যাওয়া আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না? না। দুনিয়া করি কি, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে।
আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার নিয়তে এই কথাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে এক নাম্বার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার আল্লাহ ডেকে বলেন যারা ঈমানদার তাদের সামনে আমি রবের নাম উচ্চারণ করলে ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। তাহলে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি ওসি হন, ডিসি হন, এসপি হন, আপনি সরকার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকলে আপনার দ্বারা একটা মানুষও কষ্ট পাবে না। কথা কয় না? আপনি মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইতে পারবেন না, মিথ্যা সাক্ষী দিতে পারবেন না, মিথ্যা রায় দিতে পারবেন না। আপনার অন্তরে আল্লাহর ভয় থাকলে আপনার দ্বারা একটা নিরপরাধ মানুষ এক সেকেন্ডও কষ্ট পাবেন না। কথা বলেন, কথা বলেন। দুই নাম্বার, আস-সাবিরিনা আলা মা সাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবরকারী বান্দা হব, ধৈর্যশীল বান্দা হব। তিন নাম্বার, ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করব। চার নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন নিজেও খাবো, আল্লাহর রাস্তায় ব্যয় করব ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার দোয়ার দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আপনাদের মনে আছে? আমি তো ভুলিয়ে গেছেন। বলবো, কষ্ট হবে না? দুইটার একটা বলি। আর বুড়ি মহিলা দোয়া শুনবেন না 25 বছরের পরে ঘটনা শুনবেন? বলেন। দুইটা বলার সময়, দুইটা বললে কষ্ট। 25 বছর পর দেখা হচ্ছে না, বোঝেন না? আচ্ছা শোনেন, 25 বছরের পরে এই কথাটা আপনাদেরকে বলি, এই কথাটা একটু মেহরবানি করে শোনেন। 25 বছর পরে আমর বিন আস এলাকায় আসলেন এবং একটি মসজিদে ঢুকে জুমার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। জুমার নামাজ আদায় করতেছেন, একজন ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিলেন, বক্তৃতা করলেন, ওয়াজ নসিহত করলেন। তিনি শুনে মুগ্ধ হয়ে গেলেন আর মনে মনে কল্পনা করতেছেন, এরকম আমি যদি বিবিকে ছেড়ে এতদিন বাইরে না থাকতাম তাহলে মনে হয় আমারও এরকম একটা সন্তান হইতো। সুবহানাল্লাহ। এইবার ইমাম সাহেব বয়ান শেষে, নামাজ শেষে যখন সবাই চলে যায়, এইবার আমর বিন আস ওই ব্যক্তির কাছে গেলেন, যা বলে, বাবা এলাকায় তো আমার থাকার কোনো জায়গা নেই, তোমার এদিকে আমার ভালো লেগেছে, আমি যদি এলাকায় আসছি 2 একদিন থাকবো, এই নিয়ত আছে, তো তোমার বাসায় কি আমার জন্য একটু আশ্রয় হবে? তখন ইমাম সাহেব বলতেছেন, আমি আশ্রয় দিতে পারবো না, আপনি আমার সাথে যেতে পারেন, তবে আমার মা যদি অনুমতি দেয় তাহলে আপনি আমার বাড়িতে থাকতে পারবেন, আর মা অনুমতি না দিলে কষ্ট পেয়ে আপনাকে ফেরত আসতে হবে। ভালো করে বোঝেন। এইবার ইমাম সাহেবের সাথে বাড়িতে গেলেন। ইমাম সাহেব বাড়িতে প্রবেশ করার পর মাকে ডেকে বলে, মা আমার সাথে একজন অপরিচিত মানুষ এসেছেন, পথিক এসেছেন, এলাকায় থাকার কোনো জায়গা নাই, মা যদি অনুমতি দাও ওই মানুষটা আমাদের বাড়িতে একটু আশ্রয় নিতে চায়। মা অনুমতি দিলেন। কণ্ঠটা বাইর থেকে একটু হালকা শোনা গেল, আর মনে 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 হয় এটা চিরচেনা কণ্ঠ, অনেকদিন আগে শুনেছিলাম। এইবার বাড়িতে ঢুকলেন। আমার ভাইয়েরা, বাড়িতে ঢোকার পর আদর আপ্যায়ন মেহমানদারি চলতেছে। হঠাৎ করে একবার ওই মহিলাটার দিকে তাকায়া দেখেন, এই মহিলা আর কেউ না, এই মহিলা তার ফেলে যাওয়া 25 বছর আগে সেই বউ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার বউয়ের কাছে গেলেন, যা বলে, আমারে তুমি চিনতে পারো নাই, আমি তোমার স্বামী আমর বিন আস। বিবি রে, তোমার কাছে আমি শুধু একটা বিষয় জানতে চাই, সেই ছেলেটা তোমাকে মা মা বলে ডাক দেয়, বলো তো এই সন্তানটা কার? ডেকে বলে, স্বামী আপনি তো আমাকে ভালোবাসা দিয়ে চলে গেছেন, আর কোনোদিন খবর নিলেন না। আপনার আশা ছিল আপনার সন্তানটাকে আপনি আলেম বানাবেন, আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। আমার কোনো আফসোস ছিল না, আমি আমার সন্তানটাকে ধরে আঁকড়ে ধরে বেঁচেছিলাম। স্বামী গো, সন্তানটাকে কোরআন হাদিস শিখাইয়া, দিন শিখাইয়া, কোরআন সুন্নাহর ইলম শিখাইয়া সন্তানটাকে জামানার একজন খতিব হিসাবে, ইমাম হিসেবে তৈরি করেছি।
যার বক্তব্য শুনতেছেন, যে ছেলেটা আপনাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছেন, এই সন্তান আমার আর আপনার জন্ম দেওয়া ছেলে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দেখে বলে ছেলের নামটা কি রাখছো? বলে ছেলের নাম আব্দুল মালিক। আল্লাহু আকবার বলে। এই ছেলে সেই ছেলে যার নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এজন্য মা যদি ভালো হয়, কথায় আছে ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা যদি নেককার হয়, দিনদার হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সন্তানটাও দিনদার হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে। কথা বলে ঠিক কিনা? এখন মা সন্তান পেটে নিয়ে সারাদিন যদি স্টার জলসা দেখে, নায়িকাদের নাচ দেখে, ওই সন্তানও তিরিং বিরিং করে পেটে নাচে। কথা বলে কথা যে সন্তান এদিক, যে মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, যে মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, ওই ছেলেটা জন্ম নেওয়ার পরে কোরআনের ওয়াজ করা লাগবে না যে কোরআন তেলাওয়াত শেখো, নামাজের ওয়াজ করা লাগবে না যে নামাজ পড়ো। কথা কি বুঝেন না? মা যদি সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, ওই সন্তানটাও জন্মগ্রহণ করে নামাজি হয়। আল্লাহু আকবার বলে। আর মা যদি পেটে নিয়ে গান শোনে, নাটক দেখে, সিনেমা হলে যায়, যাত্রা গান শোনে, ওই ছেলে বড় হয়েও তিরিং বিরিং থাকা না কানা। আপনার সন্তান এদিক পেটে আসছে, আপনার বিবি ডাক্তার বলেছে, গাইনি ডাক্তার, এখন তো বোঝেনি, ওনারা বলে একটু একটু বেড রেস্টে থাকবেন, 7 মাস চলতেছে, বালিশ একটা ধোকা দিয়া, পাও দুটো ছাড়া দিয়া স্টার জলসা চালু করে সারাদিন নাটক দেখে। এখন ওই চাকর চাকরানি আছে অথবা বাড়িতে কাজের লোক আছে, ওরা একটু প্লেটে ভাত দেয়, খালি কোনো মতে এরকম হাত দিয়ে নাড়ে আর খায়। কথা আগেকার মা বোনেরা সন্তান গর্ভে নিয়ে ধানের কাজ করছে, চালের কাজ করছে, ভাত রান্না করেছে, স্বামীর কাপড় ধুয়ে দিয়েছে। কথা এজন্য সিজার করা লাগেনি, খালি ব্যথা উঠছে 2-3 ঘন্টা পর নরমাল ডেলিভারি হয়ে গেছে। আল্লাহর উপরে ভরসা করেছিল। কথা কোন ঠিক কি? আর এখন মাসে মাসে চেকআপ, 6 মাসে পজিশন কেমন, 7 মাসে পজিশন কেমন, 8 মাসে কি অবস্থা, উল্টে হয়ে আছে না সিধে হয়ে আছে। কথা কোন না কেন? ছেলে হবে না মেয়ে হবে, লেডিস কন্ডিশনে তো আগে শোনা শেষ, ওটা বাকি আছে, আগে শোনে। যার ছেলে লাগবে আগে শুনছে মেয়ে হবে, মন খারাপ, মুখের দিক তাকান, আল্লাহ বড় একটা মেয়ে দিল, কেরে পাগলি তুই দেখলু কেরে, দেখে তোর এই হাজারে টেনশন নেওয়ার দরকার আছে। কথা কন কথা কন কথা কন। তাহলে 6 মাস আগে শুনছে মেয়ে হবে, বাড়ি 2টে মেয়ে আছে, আবার মেয়ে, তাহলে টেনশন কমছে না বাড়ছে? আর যদি না জানতো তাহলে 4 মাস টেনশন করা লাগতো। এই হলো অবস্থা। মানে বাপও যেমন ডিজিটাল, বউ যেমন ডিজিটাল। মানে বউ যদি খালি একবার বলে চলো ক্লিনিকে যান, আপনি ধমক দিতে পারেন, পজিশন যা হয় হোক, সন্তান জন্ম দিতে যে মারাও যাস, বলা যায় না তোর এই সন্তান ডেলিভারির সময় এই কষ্টের কারণে মারা যে গেলি, আল্লাহ তোর এই ওসিলায় জান্নাত দেবে, শহীদের মৃত্যু তোর হবে। চুপ করে থাক। কথা বলে করোনার সময়, এদিক করোনার আগে 80% মহিলার সেজা, 20% হলো নরমাল ডেলিভারি। আর করোনার সময় 70 থেকে 80% মহিলার নরমাল ডেলিভারি। হাসপাতালে তো ভয়ে যায়নি, সেজারও করা লাগেনি। তাহলে এখন আবার সেজারের সঙ্গে বেড়ে গেল ব্যাপার কি? ব্যথায় ওঠেনি, সিএনজি নিয়ে হাসপাতালে যাওয়া শেষ। কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। আরো জোরে করো, আরো জোরে করো। আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, এরা হাসপাতালে যায় না, এটা খুবই ভালো। এলে সবগুলো নরমাল ডেলিভারি। রাগ করতেছেন আপনারা? শোনেন, আপনারা যা রাগ জান করেন, আজকের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, সত্য কথা বলাই হবে না। এই যে বলতেছি অনেকের ক্ষেত্রে সিজার হোক নরমালি আপনার ওয়াজ এলে পয়লা বলছে ভাইরে,
আগেকার মা বোনেরা আল্লাহকে ডাকতো, সন্তান পেটে নিয়ে কোরআন পড়তো, আল্লাহর জিকির করতো, আল্লাহকে ভয় করতো, স্বামীর কাছে দোয়া চাইতো। কথা বলে এখন স্বামীর কাছে দোয়া চায়, খালি করে টাকা রেডি করো, আপদ বিপদ আছে। কথা পায় না, টাকা রেডি করো, আপদ বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনকে হেদায়েত দান করুন, পাশাপাশি আমরাও যেন হেদায়েত প্রাপ্ত হই। বিয়ে করেছেন সাবধান, ওই ডাক্তার যা বলে বলুক, আপনার একটু নিয়ম নীতি মেনে চলেন, ঠিক আছে? বাড়িতে ওই যে ডিসেল লাইন আছে তারটা কাটে দেন, সংসারে শান্তি ফিরবে। ওই ডিসেল লাইনের টিভি বন্ধ করে বইয়ের হাতে কোরআন তুলে দেন, যে কোরআন পড়। সন্তান পেটে নিয়ে সারাদিন গুনগুন করে কোরআন পড়বে, তসবিহ চলবে, নামাজ আদায় করবে, দেখবেন সন্তানটাকে পিটায় মাদ্রাসায় পাঠানো লাগবে। আপনি খালি নিয়ত করে মাদ্রাসায় দেবেন, ও আলেম হয়ে আপনার ঘরে পৌঁছে যাবে। কথা বলে ঠিক কিনা? আর ওই যে সারাদিন গান বাজনা শুনছে, ওরা ভাল লাগে না। কথা কন না? আর এখনকার মা বোনেরা তো সেই, আগেকার মা বোনেরা বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে বিড়ালের ভয় দেখাচ্ছে, কুত্তের ভয় দেখাচ্ছে। কথা কন না? কয়ে যে কাল্লা কাটার লোক আসলে তো কাল্লা কাটবে, ভয় দেখাচ্ছে। আর এখন সন্তান কান দিলে বলে বাবা কান্না করিস না, এই মোবাইল গেল, মোবাইল গেল। ধরো ধরো, এই যে মোটু পাত্র দিচ্ছে, এই যে দেখো মোটু কেমনি সিঙ্গারা খায় দেখো। কথা কয় না? এই হলো সমাজের অবস্থা। কথা বলে ঠিক কিনা? ও রাগ করছেন আপনারা? তাহলে এই দিক খেয়াল করেন, মা ভালো হওয়ার কারণে, বাবার নিয়ত ভালো হওয়ার কারণে, তাহলে তার পেট থেকে ইমাম মালিকের জন্ম হলো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নিয়ত যেন সহি হয়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তো বাবাজি আবার কি শুনবেন? ওই দুইটা, ওই বুড়ি মহিলার কথা। আচ্ছা এদিকে সংক্ষিপ্ত বলে দিই, আপনারা দেখতেছি ভালো, আলহামদুলিল্লাহ। শোনেন, বর্ষা হারুনুর রশিদ এইবার জিজ্ঞাসা করে, বুড়ি মা গতকালকে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি 1 নম্বর দোয়া আমার হায়াত কামনা করলে, আমি খুশি হয়েছি, কিন্তু 2 নম্বর দোয়া, এদিক খেয়াল করে, আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলেন? তখন বুড়ি মহিলা ডেকে বলে, এদিক খেয়াল করে, যে সন্তানটা শিশুকালে মারা যায়, ভালো করে বুঝবেন, যে সন্তানটা 6 মাস, 1 বছর, 2 বছর, 3-4 বছর, এই অবস্থায় যে সন্তানগুলো মারা যায়, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে তার মাতা পিতার সাথে পরিচয় করায় দেবেন। সুবহানাল্লাহ। এমনকি এই সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে তার পিতা মাতার পক্ষ নিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। পিতা মাতার উপকারে আসবে কিয়ামতের ময়দানে। এজন্য আমি চাইছিলাম যে আপনার সন্তান যেন অকাল মৃত্যুবরণ করে, আর কিয়ামতের ময়দানে আপনাদের উপকারে কাজে লাগে। আল্লাহু আকবার বলেন। আর 2 নম্বর দোয়া, 3 নম্বর দোয়া কেন করেছিলাম? রাজ্যের মুয়াজ্জিন। আচ্ছা বলেন তো, মুয়াজ্জিনদের সম্মান কম না বেশি? কিয়ামতের ময়দানে সবচাইতে গর্দান, এই যে মাথা উঁচু থাকবে কার? মুয়াজ্জিনদের। বলেন আল্লাহু আকবার। মানুষগুলো তাকায় দেখবে, বলবে এরা কারা? বলবে এরাই তো তারা যাদের বেতন কম ছিল, দুনিয়াতে দাম কম ছিল, চাকরের মতো কমিটির লোকজন ব্যবহার করেছিল। আজকে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, কারণ তারা 5 ওয়াক্ত সালাতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করেছিলেন। আল্লাহ তাদের দুনিয়ার জমিনে মানুষের চোখে তারা ছোট হলেও কিয়ামতের ময়দানে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। বলেন আল্লাহু আকবার। এবং 7 বছর 12 বছর যারা এই দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। المدرسة العربية دار العلوم ইসলামিয়া টাঙ্গামাটিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ হোসেন পলাশকে কবুল করেন। সহসভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ খন্দকারকে কবুল করেন। জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাবাজিকে কবুল করেন। জনাব আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেনকে কবুল করেন। জনাব আলহাজ
সফির উদ্দিন প্রামাণিক আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি মেয়র মহোদয় অসুস্থ, আল্লাহ তাআলা জনাব তহিদুর রহমান মানিক ভাইকে আল্লাহ সুস্থতার সহিত নিয়ে খায় দান করেন, শেফায়ে কামিলা জেলা দান করেন। আল্লাহ মেয়র সাহেবকে জনগণের খেদমতের জন্য কবুল করে নেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আনিস রহমানকে কবুল করেন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ রাইহান ইসলাম সালিকে আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। তাকায় দেখো আল্লাহ, গভীর নিশিতে তাহাজ্জুদের সালাতের সময় তোমার আগরের বান্দাদেরকে সঙ্গে নিয়ে হাত তুলে ধরেছি গো আল্লাহ রব্বুল আলামিন। সূরা হজের 35 নম্বর আয়াত থেকে 4টা বিষয় সংক্ষিপ্ত সময়ে তোমার বান্দাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে আল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিমখানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবরের সবটুকু পৌঁছায় দাও। মায়ের কবরে জান্নাতের বাগান বানায় দাও। যে মা কত আদর করেছে, ডানে পেশাব করলে বামে রেখে দিয়েছে, বামে পেশাব করলে বুকটাকে বালিশ বিছানা বানাইয়া নিয়ে ঘুমাইছে। ছোট্ট মানুষ না বুঝে মায়ের কোলে পেশাব করে দিয়েছি, মারা গান্বিত হন নাই, ছুড়ে ফেলে দেয় নাই, আদর ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। বাড়িতে যাওয়ার পরে কত মানুষের চেহারা দেখা যায়, মায়ের মতো মমতা বই মুখ খানা তো আর দেখা যায় না। কেউ আর আদর করে বলে না খোকা মুখটা শুকনো লাগে, সারাটা দিন মনে হয় কিছুই খাসে নেই। মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা এই দুনিয়ার জমিন আর কেউ দিতে পারবে না। যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ফেলে চালাইয়া বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। বাবার কবরও জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতারা খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মুহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গা বসে গুনাহ করেছি আল্লাহ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তোমার ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সূরা হজের যে 4টা বিষয় তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি আল্লাহ কোরআন সুন্নাহর সঠিক বুঝ দিয়া কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলোকে আলোকিত করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। এই জুমার রজনীর ওসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ তুমি যদি মাফ না করে দাও আল্লাহ আমরা কার কাছে যাব গো? তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।
তুমি মাফ করলে আমরা তোমার দরজায়, মাফ না করলেও আমরা তোমার দরজায়। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি গাফফার, আমরা গুনাহগার। তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। কবরের ভয়, আখিরাতের ভয়, ওই জাহান্নামের ভয়ঙ্কর কঠিন আগুনের ভয় আমাদের অন্তরে পয়দা করে দাও হে রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা দান করেছে আল্লাহ কবুল করো। একজন বাবাজি 50 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাআলা বদরি সদস্য হওয়ার জন্য অনেকে নাম লিখে দিয়েছেন, প্রত্যেক বছর এ মাদ্রাসায় বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। মাদ্রাসার যত কাজ আছে তোমার গায়েবী খাজানাদার ব্যবস্থা করে দাও। অত্র এলাকাবাসী সবাইকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বানায়া দাও। এ মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার উপর খাস রহমত বরকত নাজিল করো। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ, আমার মা বোনেরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা দান করেছে মালিক, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আমাদের সকলের দানগুলো কবুল করে নাও। এ দানের বিনিময়ে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, ক্ষেত খামারে বরকত দিয়ে দাও আল্লাহ। যার যার মনের বাসনা আছে সকলের মনের বাসনাগুলো পূরণ করে দাও। মিডিয়ার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। যারা আলেমদের ওয়াজের পাশে বিভিন্ন মাঝে মাঝে কথা লেখে আল্লাহ, সেই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আপনি হেদায়েত দান করো হে রব্বুল আলামিন। কষ্ট করে যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন করেছেন, এ রাঙ্গামাটি মাদ্রাসা কমিটিকে কবুল করে নেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসা এ মাঠে করণে তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আমি গুনাহগার, অল্প সময় যতটুকু আলোচনা করেছি এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, মা বোনেরকে পর্দা করার তৌফিক দিয়ে দেন, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করুন। ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করুন। আল্লাহ তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করে নাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, একটি মাদ্রাসা বানাইছি। আমার মাদ্রাসা 8 জন ইতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, তাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। 40 জনের উপরে ছাত্র আছে আল্লাহ। আমার মাদ্রাসাকে কবুল করে নাও হে রব্বুল আলামিন। মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, কবরস্থান বানাবো। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এগুলো দিয়ে আল্লাহ সুন্দর করে আমার মনের বাসনাগুলো তুমি পূরণ করে দিও। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বানানোর স্বপ্নগুলো আল্লাহ জীবন দশায় পূরণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদের সবাইকে জীবনে একবার খানাই কামাই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও হে রব্বুল আলামিন। যে ভাই বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দিয়েছেন আল্লাহ, সে হুজুরের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। এই মাদ্রাসার জন্য যত মানুষ দান করেছেন আল্লাহ, সকলের দানগুলো কবুল করে নেন। যারা ওয়াদা দিয়েছেন আল্লাহ, এই ওয়াদা প্রতিশ্রুতি পালন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ, ইসলামী নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা সহ, যে আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। মৃত্যু যখন আসবে দয়ার নবীর জাত মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।